তো আজকে এই ভিডিওটাও বন্ধুরা যারা ধরুন স্টেট ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন, তো তারা নতুন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা ফিল আপ কেমনভাবে করবেন সেভিংস অ্যাকাউন্টের। তো এখানে সর্বপ্রথম দেখুন লেখা আছে ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম হচ্ছে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের নেমটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আছে আপনার হচ্ছে ব্রাঞ্চ কোড। ব্রাঞ্চ কোড সেই ব্রাঞ্চের যে ব্রাঞ্চ কোড থাকবে সেই ব্রাঞ্চ কোডটা দিয়ে দেবেন এখানে। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আপনার কাস্টমার আইডি কিছু দেওয়ার দরকার নেই, অ্যাকাউন্ট নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, কারণ এগুলো নতুন অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পর যে অ্যাকাউন্ট নাম্বার বা আপনার সিআইএফ নাম্বার কাস্টমার আইডি থাকবে সেটা বসবে এখানে। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই। এখানে চলে আসুন এই পার্সোনাল ডিটেলসে নেম, আপনার যা নাম, আমি এখানে উদাহরণ হিসাবে নিয়ে নিয়েছি রাম মণ্ডল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আপনার যেটা ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ জন্ম তারিখটা বসিয়ে দেবেন। আচ্ছা, জেন্ডার, আপনি যদি ছেলে হন মেল, মেয়ে হলে ফিমেল, তার জেন্ডার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, বিবাহিত হলে বিবাহিত করে দেবেন, হ্যাঁ, বিবাহিত না হলে আনম্যারিড করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার একটা জিনিস হচ্ছে, মানে আপনি বিবাহিত হলে আপনার ওপর কজন ডিপেন্ডেন্ট আছে, হ্যাঁ, ধরুন আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে, তো আপনি এখানে দুজন করে দিলেন, দুজন ডিপেন্ডেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নেম অফ দ্য, এখানে ফাদার নেমটা লিখে দেবেন, হ্যাঁ, ফাদার নেম লিখে দেবেন, ফাদার নেমে টিক মারবেন, দিয়ে টিক মেরে বাবার নামটা লিখে দেবেন। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই। আচ্ছা, ন্যাশনালিটি, ন্যাশনালিটিতে আপনার এখানে ইন্ডিয়া, আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ইন্ডিয়াতে টিক মেরে দেবেন, কান্ট্রি নেম ইন্ডিয়া লিখে দেবেন। আচ্ছা, সিটিজেনশিপ ইন্ডিয়ান করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে আপনার অকুপেশন টাইপ, আপনি কি করেন, ঠিক আছে। আমি এখানে এক্সাম্পলের জন্য ধরুন প্রাইভেট সেক্টর করে দিয়েছি, হ্যাঁ, প্রাইভেট সেক্টরে ঠিক আছে। ওনার এমপ্লয়মেন্ট আইডি, আপনার যদি এমপ্লয়মেন্ট আইডি যেটা থাকবে, যদি কিছু থাকে সেটা দিয়ে দেবেন এখানে, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্লেস অফ পোস্টিং, মানে আপনি যদি যেখানে আপনার জব পোস্টিং থাকবে, ধরুন মুম্বাই আছেন, মুম্বাই, তো এখানে লিখে দেবেন মুম্বাই, ঠিক আছে। বাকি এখানে আর কিছু করার দরকার নেই। যদি ধরুন কেউ হাউস ওয়াইফ আছে তো এখানে হাউস ওয়াইফ টিক মারবেন, এখানে হাউস ওয়াইফে টিক মেরে দেবেন, ঠিক আছে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যে যেটা অকুপেশন যার যেটা আছে সে সেটা করে দেবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম মাস্ট আপনাকে দিতেই হবে, ঠিক আছে। তাতে আপনার 10,000, 12,000, 15,000 যেমন হোক আপনি দেবেন। আমি এখানে এক্সাম্পল উদাহরণ হিসাবে 3 লাখ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সোর্স অফ ফান্ড, মানে আপনার ইনকামটা কোথা থেকে আসছে, স্যালারি না বিজনেস, এগ্রিকালচার, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। আমি এখানে উদাহরণ হিসাবে স্যালারি করে দিয়েছি। আচ্ছা, রিলিজিয়ন, মানে আপনি আপনার রিলিজিয়ন কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেটা হবে সেটা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। আচ্ছা, এখানে হচ্ছে 17 নম্বর কলম হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি। ডিসেবিলিটি মানে হচ্ছে আপনার আপনি কোনো প্রতিবন্ধী বা এরম ধরনের কিছু আছেন কিনা। যদি আপনার কোনো ফিজিক্যালি প্রতিবন্ধী হন তাহলে ইয়েসে টিক মারবেন, না হলে নোয়ে, ঠিক আছে। এখানে আর কিছু নেই। আচ্ছা, এরপর আসবেন আপনার 18 নম্বর এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান আমি এখানে এক্সাম্পল হিসেবে গ্র্যাজুয়েট করে দিয়েছি, গ্র্যাজুয়েটে টিক মারবেন, আপনারা যেটা হবে সেটা টিক মেরে দেবেন এখানে। আচ্ছা, এরপর এলাম হচ্ছে এখানে প্যান নাম্বার, এটা ম্যান্ডেটারি, দিতেই হবে আপনাকে। প্যান যদি আপনার থাকে তাহলে অবশ্যই দিতে হবে প্যান নাম্বারটা, ঠিক আছে। প্যান নাম্বার দিয়ে দিলেন, নিচে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় আপনি
আপনার এখানে যেটা আমাদের এখানে ইন্ডিয়ার সবই ধরুন +91 কোডটা দিলে দেবেন, না দিলে না অসুবিধা নেই, বাকি দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আচ্ছা, ইমেল আইডি যদি আপনার কিছু থাকে, ইমেল আইডি এখন ধরুন সবাইকারেরই আছে, তো ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। ইমেল আইডিটা দিলে সুবিধা কী হবে, আপনার ইমেল আইডিটা অ্যাকাউন্টে ঢোকানো থাকলে আপনি 1 মাস বা 3 মাস অন্তর অন্তর অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আপনার মেলে পেতে থাকবেন। ঠিক আছে, চলুন ভালো করে দেখে নেন একবার পুরো ফর্মটা, যাতে আপনার কোনো অসুবিধা না হয় ফিল আপ করতে। আচ্ছা, এবার নেক্সট পেজে যাচ্ছি। এবার নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে দেখুন, একদম উপরে দেখুন, উপরে এই জায়গাটায় দেখুন একটা জায়গায় লেখা আছে, মানে পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ভোটার আইডি থাকলে ভোটার আইডি সবাইকার কমন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, যেটা আপনার প্রুফ অফ আধার, আপনার কাছে যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টটায় আপনি টিক মারবেন। আমি এখানে ভোটার কার্ডে টিক মেরে দিয়েছি। আচ্ছা, সেই অনুযায়ী এখানে যে ডকুমেন্ট নাম্বার আছে, ডকুমেন্ট নাম্বারে আপনার ভোটার আইডির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে দেবেন। যদি ড্রাইভিং লাইসেন্স দেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখে দেবেন। পাসপোর্ট দিলে পাসপোর্টের নাম্বারটা লিখে দেবেন। অনেকে ধরুন এনআরইজিএ জব কার্ড, মানে জব কার্ড যদি কেউ দেয় তো জব কার্ডে টিক মারবে এবং জব কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, আধার হলে আধারে টিক মারবেন, এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ইস্যু ডেট এক্সপায়ারি ডেট এগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসবেন, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা আপনার অ্যাড্রেস ডিটেলসে ধরুন আপনি যেখানে আছেন কারেন্ট অ্যাড্রেস করে দিলেন। আচ্ছা, অ্যাড্রেস টাইপ ওটা আপনার রেসিডেন্সিয়াল হলে রেসিডেন্সিয়াল করে দেবেন। আচ্ছা, এবার এখানে ভিলেজ আমি এখানে এক্সাম্পল হিসাবে বনগা করে দিয়েছি। হ্যাঁ, পোস্ট অফিস হচ্ছে বনগা, পিএস বনগা। এবার আপনাদের যেটা যা থাকবে, ভিলেজ যেমন থাকবে ভিলেজ লিখে দেবেন। ভিলেজ একটা ঘর ছেড়ে ভিলেজটা লিখবেন, আবার একটা ঘর ছেড়ে পোস্ট অফিস লিখবেন, দিয়ে আবার একটা ঘর ছেড়ে পোস্ট অফিসের নামটা লিখবেন, পিএস লিখবেন, আবার একটা ঘর ছেড়ে পিএসের নামটা লিখে দেবেন। আচ্ছা, এবার আসবেন এখানে ভিলেজের নামটা একবার রিপিট এখানে লিখে দেবেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট এখানে আমি নর্থ 24 পরগনা করেছি, আপনাদের যেটা যা ডিস্ট্রিক্ট হবে সেই অনুযায়ী ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, মানে জেলাটা, আপনাদের যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটা। এরপর আসবেন স্টেট এখানে WB করে দিয়েছি, শর্টে আপনি পুরোটাও লিখতে পারেন, ওয়েস্ট বেঙ্গল বলে, বা যে স্টেটে থাকবেন সেই স্টেটের জেলার রাজ্যের নাম লিখে দেবেন। আচ্ছা, এখানে পিনকোডে আপনি আপনার যে পোস্টালের যে পিনকোড নাম্বারটা আছে সেই পোস্টালের পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে উদাহরণস্বরূপ 1 2 3 4 5 6 করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, কান্ট্রি নেমে কি লিখবেন, কান্ট্রি ইন্ডিয়া। ঠিক আছে, ব্যাস, এখানে আর কিছু করা লাগবে না। এরপর আপনি আসবেন এখানে অ্যাড্রেস ডিটেলস। এখানে হচ্ছে আপনার যদি আগের অ্যাড্রেস আর আপনি মানে এখানে একটা কনসেপ্ট আছে, ধরুন এখানে আপনি কারেন্ট অ্যাড্রেস দিলেন, ধরুন এখন আমি চাকরি সূত্রে মুম্বাই আছি। ঠিক আছে, তাহলে আমার কারেন্ট অ্যাড্রেস মুম্বাই হবে। হ্যাঁ, আর যদি আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তখন সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে কারেন্ট অ্যাড্রেসে রেসিডেন্সিয়াল নয়, এটা বিজনেস বা রেজিস্টার্ড অফিসে এখানে আপনার মুম্বাইয়ের ডিটেলস যেখানে আপনি থাকেন সেটার ডিটেলস দেবেন। আর এই নিচেতে দেবেন যেটা আপনার রেসিডেন্ট অ্যাড্রেস আছে, মানে আপনার অরিজিনাল বাড়ি যেখানে আছে সেখানকার অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন। যেহেতু এখানে আমি দিয়েছি মানে উদাহরণ হিসাবে যে উনি রেসিডেন্সিয়াল যেখানে থাকেন, হ্যাঁ, ওখানেই ওনার অফিস আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার, তো এখানে আমি নিয়ে নিয়েছি ওনার মানে রেসিডেন্ট অ্যাড্রেস আর অফিস অ্যাড্রেস সেম, সেই হিসাবে আমি এখানে যদি সেম থাকে আপনাদের অ্যাড্রেস তাহলে এখানে সেম অ্যাজ কারেন্ট অর ওভারসিজ অ্যাড্রেস, এটাই টিক মেরে দেবেন। আর এখানে কিছু লেখা লাগবে না। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা ফটো লাগাবেন, আপনার 1 কপি ফটো এখানে লাগাবেন, এখানে আপনি সিগনেচার করবেন।
ব্যাস। আর এখানে কিচ্ছু করার দরকার হয়, কিচ্ছু করা লাগবে না এখানে আর। ঠিক আছে, দেখে নেন একবার পুরোটা। চলুন এবার নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এখানে নেক্সট পেজে দেখুন, উপরে এখানটা কিচ্ছু করবেন না আপনি, এটা শুধুমাত্র অফিস ইউজ। অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, আপনার যা যা আছে সেটা অফিস লিখবে, আপনাকে কিছু করা লাগবে না। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ অবভিয়াসলি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টিক মেরে দেবেন। আচ্ছা, মোড অফ অপারেশন, যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট এটা, তো সেলফ করে দেবেন। যদি জয়েন্ট হয় তাহলে আইদার ওর সারাভাইভার এটা হবে। হ্যাঁ, যেহেতু আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট, সিঙ্গেল দিয়ে আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্টের ভিডিও আমি নেক্সট টাইম নিয়ে আসবো। তো এখন আপনি এটা সিঙ্গেল সেলফে টিক মারবেন। আচ্ছা, এরপর এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এটিএম কার্ড যদি আপনি নিতে চান তাহলে এখানে এটিএমে ইয়েসে টিক মারবেন, আর এখানে পাশে আপনার নামটা লিখে দেবেন। ঠিক আছে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হতো তো জয়েন্ট অ্যাকাউন্টের প্রসঙ্গ আমি এখন নিয়ে এলাম না, ওটা নেক্সট ভিডিও আমি যখন দেবো জয়েন্ট অ্যাকাউন্টে তখন আমি ডিটেলস ওটাতে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার এখানে ইম্পর্টেন্ট জিনিস, আপনি কি চেকবুক নেবেন? যদি চেকবুক নিতে চান তাহলে ইয়েসে টিক মারবেন, না নিলে নো। আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিং রিকোয়েস্ট, আপনি ইন্টারনেট ব্যাংকিং যদি নেন তাহলে ইয়েসে টিক মারবেন, না নিলে নো। আচ্ছা, এই পাশে চলে আসুন এসএমএস অ্যালার্ট। এখানে যদি আপনি এসএমএস অ্যালার্ট নিতে চান টিক মেরে দেবেন ইয়েসে, না নিলে নো। ফোন ব্যাংকিং সার্ভিস, ওই ইন্টারনেট ব্যাংকিং একই, যদি আপনি নিতে চান নেবেন, ইয়েসে টিক মারবেন, আর না হলে নো। আচ্ছা, পাসবুক রিকোয়ার্ড, সেভিংস অ্যাকাউন্টে পাসবই রিকোয়ার্ডে ওইটা অবশ্যই ইয়েসে টিক মারবেন, কারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে পাসবই অবশ্যই লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে স্টেটমেন্ট। আচ্ছা, এখানে এই স্টেটমেন্টের ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে আপনার ধরুন আপনি তো ইমেল আইডি দিয়েইছেন, এখন সব ইমেল আইডিটা চেষ্টা করবেন যে অবশ্যই দেওয়ার। আপনি যদি এখানে ইমেল আইডিটা ঢোকানো থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে কি হবে, স্টেটমেন্টটা আপনি ধরুন 6 মাস হয় একটা, 6 মাস, 3 মাস, ম্যাক্সিমাম 3 মাস মান্থলি, বা ওখানে যেমন ব্যাংক ফ্রিকুয়েন্টস আপনার, বা আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেমন ফ্রিকুয়েন্ট বলে দেবেন, আপনাকে সেই ফ্রিকুয়েন্টে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে স্টেটমেন্ট সেন্ড করা হবে। ধরুন আপনি 1 মাস ফ্রিকুয়েন্টে নিলেন, তো 1 মাস পর আপনার অ্যাকাউন্টে স্টেটমেন্টটা চলে আসবে। হ্যাঁ, টোটাল আপনি 1 মাসে যা লেনদেন করেছেন সেই স্টেটমেন্ট আপনার তো চলে আসবে। আচ্ছা, এখানে রিকোয়ার্ড যদি হয় রিকোয়ার্ডে টিক মেরে দেবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা ভালো করে দেখে নেন ফর্মটা। চলুন এবার নেক্সট পেজে। আচ্ছা, এই নেক্সট পেজে দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার নমিনি। যেহেতু আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেনিং করছেন, তো সেক্ষেত্রে আপনার নমিনি মাস্ট, কিন্তু নমিনি অবশ্যই করতে হবে। কারণ ধরুন কার কখন কি দুর্ঘটনা ঘটবে সেটা তো কেউ বলতে পারবে না। ধরুন ইনকেস কোনো দুর্ঘটনা ঘটলো, তো তখন ব্যাংক টাকাটা কাকে দেবে? ঠিক আছে, তো সেই হিসাবে আপনার এখানে নমিনি মেনশন, মানে আমি এখানে উদাহরণ হিসাবে নিয়েছি ধরুন সীতা মণ্ডল। ঠিক আছে, সীতা মণ্ডল, ওনার অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস সেম, যার যেটা অ্যাড্রেস থাকবে আপনার সেটা দেবেন। আপনি যাকে নমিনি করবেন তার যা নাম থাকবে, তার যা অ্যাড্রেস থাকবে সেটা বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে নমিনি রিলেশন, ধরুন এটা আমি এক্সাম্পল হিসাবে ওনার ওয়াইফকে নিয়েছি। ঠিক আছে, মানে ওনার ওয়াইফের নাম লিখেছি, ওনার ওয়াইফ রিলেশন, ওনার সাথে ওনার রিলেশন হচ্ছে ওয়াইফ। আচ্ছা, ওনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিলে দেবেন, না দিলে না দেবেন, কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বয়সটা তার দিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, দেখুন এখানে একটা ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর, এখানে দুটো ইনফরমেশান দিই আপনাদের। সেটা হচ্ছে যদি দেখা গেল মানে
আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনার নমিনি করার, আপনি যাকে নমিনি করতে চাইছেন সে মাইনর, মানে 18 বছরের নিচেই তার বয়স। তো যদি তার 18 বছর নিচে বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ এখানে অবশ্যই দিতে হবে, মাইনর নমিনি যদি হয়। তবে চেষ্টা করবেন মেজর কাউকে নমিনি করার, কারণ মাইনর যদি নমিনি করেন তাহলে মাইনর নমিনির সাথে একজন গার্জেন নেমও দিতে হবে সঙ্গে। ঠিক আছে, দেখুন এখানে একটা জায়গা লেখা আছে, ইন কেস অ্যাজ দ্য নমিনি ইজ মাইনর অফ দ্য ডেট আই অ্যাপিয়ার, মানে অ্যাপয়েন্ট দিস ডেট আই অ্যাপয়েন্ট, মানে আপনার এখানে একজন গার্জেন নেম দিতে হবে এবং তার অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সিগনেচার, প্রথমে সিগনেচার, আচ্ছা সেকেন্ড এখানে সিগনেচার, এটা নমিনি যদি থাকে তাহলে এই সিগনেচারটা লাগবে, যেহেতু এখানে নমিনি লেখা আছে সেই হিসাবে এখানে সিগনেচারটা, যদি কেউ নমিনি না করে এই সিগনেচারটা তার লাগবে না। আচ্ছা, এখানে শুধু আপনার নমিনি করলে এটা সাইন করে দিলেন, না করলে নমিনি না করা থাকলে কিছু করার দরকার নেই। আচ্ছা, এখানে সাইন হবে শুধু, আর কিছু এই পেজে আর কিছু নেই, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, দেখে নিন ভালো করে পুরো পেজটা দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা চলুন নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আছে আপনার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর ওপেনিং অফ ডিপোজিট অ্যাকাউন্ট। এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাংকের যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনার এখানে আছে, সময় পেলে পড়ে নেবেন, কারণ আমি যদি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার উপরে, তো অত ইম্পর্টেন্ট নয় এটা। আচ্ছা, এখানে শুধু সাইন করবেন একটা সিগনেচার, আর অ্যাকনোলেজমেন্টের পার্টটা আপনার কিছু করার দরকার নেই, এটা ব্যাংক যদি চায় আপনাকে এখানে অ্যাকনোলেজমেন্ট একটা রিসিপ্ট কপি মতো দিয়ে দিল আপনাকে, হ্যাঁ রিসিপ্ট কপি দিয়ে দিল, যেটা আপনি পরে গিয়ে দেখাবেন। ঠিক আছে, আচ্ছা চলুন নেক্সট পেজে। দেখুন নেক্সট পেজে ওই একই সেভিংস ব্যাংক রুলস বলে যেটা আছে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের একটা যা যা যাবতীয় রুলস আছে সেই রুলসগুলো লেখা আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট নেই অত, সময় থাকলে পড়ে নেবেন, না হলে দরকার নেই। চলুন নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে একটা জিনিস ধ্যান দিয়ে শুনবেন, সেটা হচ্ছে আপনার যখন এই ফর্মটার প্রথম 1 নম্বর পেজ যেটা ছিল, 1 নম্বর পেজে দেখবেন বাঁদিকে নিচে এক জায়গায় প্যান নাম্বার লেখা ছিল, মানে প্যান নাম্বার দিয়েছিলাম। এবার ধরুন যার প্যান কার্ড নেই সে কী করবে? যার প্যান কার্ড নেই তার ক্ষেত্রে ফর্ম 60 মাস্ট, একদম ফর্ম 60 অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ফর্ম 60তে কী ফিল আপ করবেন? এখানে নেমের জায়গায় ধরুন রাম মণ্ডল দিয়ে দিলেন। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই, সোজা চলে আসবেন এখানে আই রাম মণ্ডল। আচ্ছা, এখানে আর কিছু করবেন না দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এখানে ভেরিফাইড টু ডে, মানে যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ধরুন আমি এখানে উদাহরণস্বরূপ 1/1/2025 দিয়ে দিয়েছি, এবং প্লেস মানে আপনার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ধরুন বনগাঁ, এটা ফর্মে লেখা আছে বনগাঁ করে দিলাম আমি। ঠিক আছে, এখানে এটা সাইন করে দেবেন। যার প্যান কার্ড না থাকবে তার জন্য এইটা, যার প্যান কার্ড আছে এই পার্টটা তাকে কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, এবার চলে আসুন নিচেই, এখানে ডিটেলস অফ রিলেটেড পার্সন, কিচ্ছু করার দরকার নেই। যদি মাইনর হয় সে মাইনর ক্ষেত্রে, মাইনর অ্যাকাউন্ট থাকলে তার রিলেটেড পার্সনের ক্ষেত্রে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে, কিছুই নেই, নাম আর আপনার ডকুমেন্ট, সে যা ডকুমেন্ট দিচ্ছে, পাসপোর্ট দিলে পাসপোর্ট, ভোটার দিলে ভোটার, যে ডকুমেন্ট দেবে সেটাই টিক মারবে, এখানে নাম্বার লিখবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কলম হচ্ছে ফাটকা। এই ফাটকা কি জিনিস? ফাটকা হচ্ছে আপনার, আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন তাহলে আপনার এই পার্টটা ফিল আপ করতে হবে। যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে ফাটকা কিছু করার দরকার নেই। ফাটকার মধ্যে কী আছে? ফাটকার মধ্যে হচ্ছে আপনার প্লেস, সিটি অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই সিটির নাম। আচ্ছা, এখানে হচ্ছে কান্ট্রি অফ বার্থ, যে কান্ট্রিতে জন্মগ্রহণ করেছে সেটা।
জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম, কান্ট্রির নাম লিখে দেবেন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড্রেসে আপনার টোটাল অ্যাড্রেসটা লিখে দেবেন। ঠিক আছে, যেমন ওখানে লিখেছিলাম ভিলেজ, আপনার যেটা অ্যাড্রেস থাকবে ভিলেজ পোস্ট পিএস করে এরকম লিখে দেবেন পুরো, দিয়ে এখানে একটা সাইন হবে। ঠিক আছে, এখানে সাইন হবে। আচ্ছা, এই হলো অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের পার্ট কমপ্লিট হলো। এরপর আসছি সিগনেচার স্ক্যান কার্ড নিয়ে। সিগনেচার স্ক্যান কার্ড দেখুন এটা হচ্ছে আপনার সিগনেচার স্ক্যান কার্ড, মানে আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় এই যে সিগনেচার স্ক্যান কার্ডটা দেবেন, এখানে যা সিগনেচার করবেন সেই সিগনেচার অনুযায়ী আপনাকে ব্যাংক এরপরে যাবতীয় যা আপনি অ্যাকাউন্টের ডিটেলস, ধরুন টাকা তুলবেন, যা কিছু করবেন এই সিগনেচারের উপরেই ডিপেন্ড করে আপনার সব কিছু হবে। ঠিক আছে, এখানে যে সিগনেচারটা করবেন সেই সিগনেচারটাই আপনার ব্যাংকে স্ক্যান করা থাকবে, সেটার বেসেই আপনাকে টাকা দেবে বা যাবতীয় যা করতে যাবেন আপনার সেই সিগনেচার, মানে সেই সিগনেচারের উপরেই ভিত্তি করে সব কিছু হবে। তো এখানে সিগনেচারে কার্ডে কিছু করার দরকার নেই, এখানে নামটা আপনি লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার তো আপনি জানেন না, ব্যাংক লিখে নেবে, কিচ্ছু করার দরকার নেই। এখানে আপনার একটা মানে এখানে সইটা করবেন, এই সইটা যেটা করবেন সেই সইটার উপরই আপনার ব্যাংকের যাবতীয় যা লেনদেন থেকে শুরু করে সব কিছু ব্যাংকের কাজ, এই সইটা মানে এইখানে যে সইটা করবেন সুন্দরভাবে করবেন এবং যে সইটা করবেন সেটা মনে রাখবেন, কারণ এরপরে আপনি ব্যাংকের যাবতীয় যা কাজ এই সিগনেচার দেখেই, মানে এই সই অনুযায়ী আপনার কাজ হবে। আচ্ছা, এইখানে দেখুন একটা সিগনেচার স্ক্যান কার্ডের পাশে এখানে লেখা আছে ফটো, এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে। এখানে একটা কথা বলে দিই, কিছু কিছু সিগনেচার কার্ডে এখানে ফটো লেখা আছে দেখবেন, আবার কিছু কিছু সিগনেচার স্ক্যান কার্ড থাকে শুধু এখানে সিগনেচার লেখা থাকে, ফটো লেখা থাকে না। সেক্ষেত্রে কি করবেন আমি বলে দিচ্ছি, যে সিগনেচার স্ক্যান কার্ডে এখানে ফটোর জায়গায় মানে ফটোটা নেই, এখানে ডাইরেক্ট সিগনেচার আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, উল্টো পাতায় মানে উল্টো দিকটায় চলে যাবেন। এই দেখুন, এই উল্টো দিকে এইখানে একটা ফটো লাগাবেন আপনার, আর এই পাশে একটা সাইন করে দেবেন, ব্যাস। এই সাইনটাই কিন্তু স্ক্যান হবে। ঠিক আছে, যদি আপনার ওইদিকে না থাকে তাহলে এই সাইনটা স্ক্যান হবে, আর যদি আপনার এইদিকে ফটো থাকে তাহলে এইখানে এই সাইনটা স্ক্যান হবে। তাহলে এখানে এই সাইনটা করবেন খুব মনোযোগ সহকারে এবং ভালো করে, যেটা করবেন সেটা মনে রাখবেন। তো এই হলো সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ টোটাল। তো বন্ধুরা, নেক্সট টাইম আমি নিয়ে আসবো জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ, ডিপোজিট ফর্ম ফিল আপ, উইথড্রল ফর্ম ফিল আপ, চেক ফিল আপ, সব কিছু ডিটেলস A to Z যা স্টেট ব্যাংকের যাবতীয় যা ফর্ম আছে সমস্ত ফর্ম ফিল আপ আমি ডিটেলস নিয়ে আসবো। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে যদি আপনার মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে লাইক কমেন্ট করুন, এবং হ্যাঁ, যদি আপনাদের কারো কোনো কিছু সমস্যা আছে, হ্যাঁ, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবেন আমায়, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরপর আমি সমস্ত কিছু লাইভ সার্টিফিকেট থেকে শুরু করে 15G সমস্ত কিছু স্টেট ব্যাংকের NEFT, RTGS, ATM ইস্যু যাবতীয় যা ফর্ম লাগে সমস্ত ফর্ম আমি ডিটেলসে ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনাদের ব্যাংকে গিয়ে আর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আপনি যাবেন যে কোনো কাজের জন্য, যে কোনো ফর্ম গিয়ে জমা দেবেন, ওই ফর্ম জমা দেওয়ার পর আমার এখানে ভিডিও দেখার পর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে ব্যাংক আর কোনো দিন বলবে না যে আপনার এটা হয়নি, এটা করুন, ওটা করুন, কারণ আমি সেইভাবেই আপনাদের ফর্ম ফিল আপগুলোকে দেখাবো, যার মধ্যে আপনার কোনো অসুবিধা হবে না। ব্যাংকে গিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কেউ বলবে না যে এটা হয়নি আপনার, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। চলুন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবং আপনি আপনাদের যদি মনে থাকে কারো কোনো প্রয়োজনীয় ফর্ম থাকে সেটা কমেন্ট করে আমায় জানাতে পারেন, সেই ফর্ম ফিল আপটা মানে যত দ্রুত সম্ভব নিয়ে চলে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাঙ্কস।